আসসালামু আলাইকুম। প্রবাসী, কৃষক, ব্যবসায়ী এবং রাজমিস্ত্রি এই চারটা দলের ফুটবল টুর্নামেন্ট হবে আজকে। দীর্ঘদিন যেসব মানুষের সাথে ফুটবলের কোনো যোগাযোগই নাই সেই সব মানুষ কিন্তু আজকে ফুটবল খেলবে। নিয়মিত কোনো প্লেয়ার খেলতে পারবে না। পরিচয় করে দিচ্ছি প্রবাসী টিমের রফিক মামা, আসিফ, সুজন ভাই, রুমেল কাকা, সুজন, শিমুল, রিয়াজ, হরজত ভাই, আলামিন। এদিকে ব্যবসায়ী টিমের পক্ষ হয়ে খেলছে মিন্টু ভাই, আলমগীর, শরীফ, ফারুক ভাই, আরিফ, রাজু, জাকির, সবুজ, সজীব, সবুজ। ব্যবসায়ী এবং প্রবাসীর মধ্যে জমজমাট খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ফারুক ভাই হচ্ছে ব্যবসায়ী দলের গোলকিপার, সুজন ভাই তারই বন্ধু প্রবাসী দলে খেলছে। চমৎকার খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে মোবাইলে কিন্তু পুরাটা দেখানো যাচ্ছে না। আমরা সবাই খুব এনজয় করেছি। অনেক দিন পর আমরা মাঠে, অনেক ভালো লাগছে। বিশেষ করে যারা প্রবাসী ছিল তাদের তো অনেক বেশি ভালো লাগছে। আরিফকে দেখতে পাচ্ছেন, ব্যবসায়ী টিমের একজন রিটায়ার্ড প্রাপ্ত প্লেয়ার। যাই হোক, আরিফরা হেরে গেছে, ব্যবসায়ী টিম হেরে গেছে প্রবাসীদের কাছে 1-0 গোলে হেরে গেছে। আসলে এই প্রবাসী টিমটা কিন্তু অনেক শক্তিশালী একটা টিম হয়েছে। এখন শুরু হচ্ছে আরেকটি খেলা রাজমিস্ত্রি এবং কৃষকদের মধ্যে। দেখতে পাচ্ছেন রাজমিস্ত্রি টিমের সকল মেম্বারকে এখানে দেখা যাচ্ছে। আর হাতের ডান পাশে আছে হচ্ছে কৃষক দলের, আমাকে কিন্তু দেখা যাচ্ছে। আমরা কৃষক দলের হয়ে খেলছি। আমরা যারা বেকার আছি, আমরা যারা আসলে অন্য কোনো পেশার সাথে জড়িত না, এরা সবাই কৃষক দলের হয়ে খেলছি। জমজমাট খেলা হবে ইনশাল্লাহ। টসে আমরা কিন্তু হেরে গেছি। দেখতে পাচ্ছেন হাসান একটা ভালো মানের প্লেয়ার। আপনি কোন দলের খেলোয়াড়? আমি বর্তমানে এখন আজকে রাজমিস্ত্রি দলের গোলকিপার। আপনার কি মানে আশাবাদী আপনারা কাপটা নেবেন? 100%। আপনার সাথে খেলা পড়ছে কোন দলের? কৃষক দলে খেলা করছে আমাদের সাথে। কয় গোল দিবেন তাদের মনে হচ্ছে আর কি? আশা করি 3-2 গোলে হারাবো আমরা কৃষক দল। 3 গোলে হারাবেন? 3-2 গোলে। 3-2 গোলে। যাক, শুভকামনা রইল আপনার জন্য। আমাদের মানিক ভাই রাজমিস্ত্রি টিমের হচ্ছে ক্যাপ্টেন। ভাই, আপনাদের সাথে খেলা পড়ছে কোন দলের? কৃষক দল। কৃষক দল। আপনারা কৃষক দলকে হারাবেন না হারবেন? না, চেষ্টা করবো, প্রাণপণ চেষ্টা করবো কৃষক দলকে হারানোর জন্য। কৃষক দলটা কেমন, শক্তিশালী হয়েছে না দুর্বল? মোটামুটি খারাপ না, আমাদের যাইতে খুব একটা কম করবো না, আশা করা যায়। তারপরে একটু লাগবে অনেক। বাকি মাসে হ্যাঁ, দেখা। শুভকামনা রইল মানিক ভাইয়ের জন্য। আমাদের ক্যাপ্টেন দেখেন, একটু ড্রেস আপটা দেখাই। খেলার ড্রেস নিয়ে চলে আসছে মানিক ভাই। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের কৃষক দলে কিন্তু কোনো গোলই নাই। আমাদের ছোটবেলায় যত সব গোলি ছিল সব অন্য দলে পড়ে গেছে। আমাদের দলে একটাও গোলি পড়ে নাই। ভাগ্য আমাদের খারাপ, যার কারণে আমি নিজেই গোলি দাঁড়িয়ে গেছি। আর গোলি দাঁড়ানোর পরে নিজেই নিজের বারে ঘুষি দিয়ে কিভাবে বল দিতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখেন, চমৎকার না? ওয়াও না সিনটা? যাই হোক, অনেক মজা হয়েছে। সবকিছু মিলে আমরা কিন্তু এই ম্যাচটায় হারছি। অনেক চমৎকার আয়োজন ছিল, অনেক মানুষ আসছে, আমাদের মা বোনেরা, আমাদের বাবারা, চাচারা, ছোট ভাই বন্ধুরা, অনেক মানুষ কিন্তু আজকের এই খেলায় আমাদের খেলা দেখতে আসছিল। আমরা সবাই খুব উপভোগ করছি, অনেক মজা করছি। প্রবাসী টিম এবং রাজমিস্ত্রি টিমের মধ্যে ফাইনাল খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জমজমাট খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, খুবই চমৎকার উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। খেলাটা যেহেতু ফাইনাল, রাজমিস্ত্রি টিম এবং প্রবাসী টিম কেউ কিন্তু কাউকে একটু ছাড় দিচ্ছে না। জান প্রাণ দিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে জেতার জন্য। প্রবাসী টিমের একজন দক্ষ প্লেয়ার রুমেল কাকা কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ছে, সে মাঠ থেকে বেরিয়ে গেল। দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই করে রাজমিস্ত্রি টিমকে 1-0 গোল দিয়ে এখনো পর্যন্ত এগিয়ে আছে প্রবাসী টিম। কোন দল জিতে আসলে কিছুই বলা যাচ্ছে না। পরপর অ্যাটাক হচ্ছে। রাজমিস্ত্রি টিম অনেক ভালো খেলছে কিন্তু গোল করতে পারছে না। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত আরেকটা গোল হজম করলো রাজমিস্ত্রি টিম। প্রবাসী টিম 2-0 গোলে এগিয়ে গেছে। চারটি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল: কৃষক, ব্যবসায়ী, রাজমিস্ত্রি এবং প্রবাসী। এবং অবশেষে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের প্রবাসীরা শিরোপাটি জিতে নিল।